হ্যালো এভরিওয়ান, শুরু করছি আরও একটা নিউ ভ্লগ। আর আজকে আমরা চলে এসেছিলাম হচ্ছে শেরি পাঞ্জাব। আর এখানে যতবারই আসি না কেন সবসময় আমি বাইরের এই লনটাতেই বসতে বেশি ভালোবাসি। ভেতরে এসি এরিয়াও আছে, কিন্তু আমার বসতে মোটেও ভালো লাগে না। তোমাদের যদি ইচ্ছা হয় ডেফিনেটলি এসি এরিয়াতে যেতে পারো। আর আজকে না কোথায় যাব ডিসাইড করতে পারছিলাম না, কারণ বারাসাতের মোটামুটি যা যা রেস্টুরেন্ট ক্যাফে আছে সেগুলোতে অনেকবার গেছি। তো ভাবতে ভাবতে ভাবলাম যে যাই, ঠিক আছে শেরি পাঞ্জাব থেকেই ঘুরে আসি। আর এসে অর্ডার করেছিলাম একটা আফগানি তন্দুর ফুল, আর ছিল ড্রাই চিলি চিকেন। আর আমি জানো তো মোটামুটি 7 থেকে 8 বার এখানে এসছি, আর যতবারই আসি না কেন এই আফগানি তন্দুরটা মাস্ট থাকবেই থাকবে। এটা আমার খেতে এখানের ভীষণই ভালো লাগে। আবার বেশিও খেতে পারি না, কারণ মুখ প্রচণ্ডই মেরে যায় কাবাব আইটেম খেলে, এটা আমার হয়। আর ড্রাই চিলি চিকেন নিয়েছিলাম, যেটা খেতে ছিল অতীব জঘন্য। মানে কোটিংটা এতটাই মোটা, প্লাস না টক না ঝাল না মিষ্টি, কোনো ফ্লেভার নেই, একদম ভালো লাগেনি চাইনিজ আইটেমটা। অ্যাকচুয়ালি যাই চাইছিলাম চাইনিজে বলছিল কিছুই নেই, শুধুমাত্র ড্রাই চিলি চিকেন হবে। তো এটাই অর্ডার করলাম, এটাই বেরোলাম খেয়ে দিয়ে। আমাকে না সব জায়গাতে ভয়েস ওভারই দিতে হয়, কারণ আমি ভাবি আমি কথা বলবো বাট ওভাবে না আমার ঠিক কথা বলাটা হয় না। তো আমাকে সব কিছু ভয়েস ওভার দিয়েই চালাতে হয়। আমার লিপস্টিক ঢেকে গেছে খেয়ে দেয়। তারপর আমরা শেরি পাঞ্জাব থেকে বেরিয়ে পড়লাম, আর মায়ের জন্য একটু খাবারও নেওয়ার ছিল। মা অ্যাকচুয়ালি ফার্স্টে বলেছিল যে বিরিয়ানি খাবে, বাট অন্নপূর্ণাতে গিয়ে দেখলাম যে মাটন বিরিয়ানি তো নেই। আর অনেস্টলি বিরিয়ানি মানে মাটন, আমার চিকেন বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম বাদ দাও বিরিয়ানি, মায়ের জন্য মিক্সড শেজওয়ান ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান নিয়ে নিয়েছি। চিকেন বিরিয়ানির থেকে এটা অনেক ভালো অপশান আর কি। তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমি আর মা লেগে পড়লাম হচ্ছে তালের বড়ার তোড়জোড় করতে। আর আমি যে তালের বড়া খেতে কি ভালোবাসি তোমাদের কি বলবো। মানে কবেই শ্রাবণ মাস আসবে, এটা শ্রাবণ মাসেই করে, তো আমি মেবি ভুলও হতে পারি। আর এই তালের বড়া খাওয়ার জন্য আমি ওয়েট করে থাকি। বাট সবথেকে দুঃখের বিষয়টা শোনো, অলরেডি রাত হয়ে গিয়েছিল, আর এখন এতগুলো তালের বড়া ভাজা সম্ভব নয়। তো ভাবলাম যে আজকে কয়েকটা করি, আবার কালকে করব বলে ফ্রিজে রেখে দিয়েছি। আর পরের দিন দেখছি পুরো আধা ডেচকি এই ব্যাটার নষ্ট হয়ে গেছে। আমি ভীষণই কষ্ট পেয়েছি, জানো না কি বলবো। আর যাই হোক, পরের দিন আবার বাবাইকে বলেছি তাল আনতে, আরেকদিন বানানো হবে। তারপর আমি বসে পড়লাম আমার ঘরের একটুখানি শোপিস ওপিসগুলো, যা যা একটু ডেকোরেটিভ আইটেম আছে সেগুলোকে পরিষ্কার করতে। আর আমি একটা জিনিস বুঝে পাই না, মানে এটা কি তোমাদের বাড়িতেও হয়? আমি 6 থেকে 7 দিন বাদে বাদে সমস্ত সাজানো গোছানোর জিনিসগুলো পরিষ্কার করি, তাও মানে এত ধুলো পড়ে যায়, মনে হচ্ছে যেন আমি এক যুগ পরে পরিষ্কার করতে এসেছি। মানে ঘরের মধ্যে এত ক্লিন থাকে, 2-4 দিন 5 দিন বাদে বাদে ঝাড়পোছ করা হয়, তাও কি করে এত ময়লা পড়তে পারে ভাই? আমার মনে হয় আমি জঙ্গলে থাকি, এত ময়লা, মেন রোডে থাকি আমি। আর এই দেখো জন্মদিনে যে আমার হোম থিয়েটারের কাঁচটা ভেঙে পড়ে গিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম যারা আমার বাচ্চা ব্লগটা দেখেছো। তো পুরো উপরের হোম থিয়েটারের ইয়েটা পুরো ভেঙে চুরে পড়ে গিয়েছিল, সেটা এখনও ঠিক করা হয়নি আর কি। ঠিক করতে হবে এটা, দেখে খুব দুঃখ লাগছে। আপাতত হোম থিয়েটারটাকে টুলের মধ্যে রাখা হয়েছে। আর মোটামুটি আমার সমস্ত পরিষ্কারগুলো কমপ্লিট হলো। জানি আবার 2 দিন যেতে না যেতেই, ইভেন আমি পরের দিনই দেখছি আবার মাকড়সায় ঝুল পাকিয়েছে। মানে ঘর দৌড় যে কী করে এত ময়লা হয়, মানে আমি তো বুঝতেই পারি না। ডেইলি পরিষ্কার করি তাও সেম ময়লা হয়ে যায়। কি করব, আর সাজালে গোছালে তো সেটাকে পরিচর্যা করতেই হবে। বলতো চলো, জানি আজকাল ব্লগটা ভীষণই ছোট হয়েছে। আমার বড় ভ্লগ দিতে একদমই ভালো লাগে না, কি করব কি দেখাবো আমার মাথা কাজ করে না। ওই জন্য আমি বড় ভ্লগ 9 মাসে 6 মাসে দিই, আর যেটাতে আমার কোনোই কাজের কাজ হয় না। এত ভিডিও যা কিছু সব কিছু ওয়েস্ট হয়ে যায় এই বড় ভ্লগ না দেওয়ার জন্য। তাও আমি ওভাবে আলতু ফালতু কন্টেন্ট কি দেখাবো আমি তো বুঝতে পারি না, মানে কি যে দেখাবো আর বড় ভ্লগে ডেলি ডেলি আমি বুঝতে পারি না। সেই কারণে আমার বড় ভ্লগ দেওয়া একদমই হয় না, আর সব আমার জার্নি জলে চলে যায়। এনিওয়ে, আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। দেখা করছি অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, আর শর্টস রেগুলার আসবে। টাটা।